আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিদ হেক্সা জিন্দাবাজার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি আরো একটি সফলতার গল্প নিয়ে। আমাদের একজন বোন উনি হচ্ছে গিয়ে রিসেন্টলি এক্সাম দিয়েছেন এবং 6 পয়েন্ট নিয়ে আসছেন। আসুন উনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কেমন স্যার। আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার IELTS এর 6 আপনার অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগে। নাচাইতেও খালি হাসি উঠে। আচ্ছা, আচ্ছা। সরি আমি সিলেটি ভাষায় মাত দিলেই। হ্যাঁ, নো প্রবলেম। কথা ওকে। বলতে পারবেন। আপনি আপনার মাদার টাঙ্গেই থেকে কথা হুম, বলেন। যেহেতু IELTS এক্সাম দিয়েছেন, এখন হচ্ছে গিয়ে IELTS তো ইংরেজিতে কথা বলছেন। এখন আপনি আপনার মতো করে কথা জি। বলেন, কোনো অসুবিধা নেই। কেমন লাগছে আপনার? এই তো আমার অনেক ভালো লাগছে। আচ্ছা। আপনার পরিচয়টা স্মল একটা দিয়ে দেন। ফুল নাম এবং আমার ফুল নাম হচ্ছে সাদিয়া আক্তার জুমা। হ্যাঁ, এবং আর কোন আমার জায়গা? বাসা হচ্ছে তাজপুর, হ্যাঁ, গ্রামের নাম কাদিরপুর। আচ্ছা। আর আপনার ব্যাকগ্রাউন্ডটা, স্টাডি ব্যাকগ্রাউন্ডটা যদি 2024 সালে এইচএসসি দিছিলাম। হুম, পরে এখন আছি অনার্স ফার্স্ট ইয়ারও, হুম, হুম। মেজর বাংলা। দেখা যায় বাংলা লইয়া আমার পড়া সম্ভব নাই। এর লাগি হয়তো আইএলটিএস কইরা বিদেশ গিয়া পড়ব ইংলিশ। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। আ বাংলা থেকে হচ্ছে গিয়ে আপনার তেমন আপনার ইন্টারেস্ট নাই। না, দেখা যায় আমি পারলাম না এটা কন্টিনিউ করতাম। সো আপনি মুভ করছেন IELTS এ। জি। কবে থেকে IELTS এর জার্নি স্টার্ট করছেন? এই তো 2024 সালের লাস্ট, সরি 25 এ? 25 সালের লাস্টের দিকে শুরু করছি। হুম, দেন এক্সাম দিলাইছি 24 তারিখ জানুয়ারি। মেবি 2 মাসের জার্নি। ২ মাসের জার্নি। ক্রাশ বেচ করছেন না না আমি ২.৫ জাস্ট মাসের কোর্স? এই যে কোর্স করছি। আমাদের এখানে ফুল কোর্সটাই করছেন, উম ২.৫ মাসের যেটা জি। ওইটা। তো দেন হচ্ছে গিয়ে আপনার কোর্স শেষ হওয়ার সাথে সাথেই আপনি কোর্স শেষ হওয়ার আগে তো রাইটিং টাস্ক 2 আকি হুম, সলোমন আর দিলাইছি এক্সাম। এক্সাম। টাস্ক 2 আমি এমি ম্যামে আমার পক্ষে সাপোর্ট করছেন। হ্যাঁ, স্যারও এদের স্যারও পার্সোনালি আর কি হুম, হুম। কইতা যে টাস্ক 2 তে এখন থেকে শুরু করো। তো যে সময় রিডিং আসলাম ওই সময় থেকে আমি টাস্ক 2 প্র্যাকটিস করছি। দেন দেখা যায় ইমপ্রুভ হইছে। তো রেজিস্ট্রেশন করেছি। আচ্ছা, সেটা ভালো। আপনি মেইন কোর্সটা কমপ্লিট না করে এক্সাম দিয়ে দিছেন। সো এটা একটা ভালো দিক। বাট মেইন কোর্সটা ফুল কোর্স কমপ্লিট করলে হয়তো আপনার ওই যে রাইটিং এ ভালো যেটা হতো। আরো একটু উম স্কোর ইমপ্রুভ হতো নাকি? জি মেবি পেপার বেইজ এর লাগে আর উড়া তাড়া কইরা হুম, দিলাইছি। তাড়াহুড়া করে দিয়ে দিছেন এক্সাম। হুম, আলহামদুলিল্লাহ। যেটাই আসছে ভালো যাওয়া আসছে হয়েছে স্কোর। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনার স্পিকিং এ হচ্ছে গিয়ে 6.5। জি। সো ওইটার পিছনে রহস্যটা কি? কিভাবে আপনি প্র্যাকটিস করছেন বা কি আপনি আসলে পদক্ষেপ নিছেন? ইংলিশ ভাষা যেটা আমার অনেক ভাল লাগে। হুম, তো হুম, আমি ডেইলি প্র্যাকটিস করতাম। সবসময় আমার ফ্রেন্ড সার্কেল হলো ইংলিশে মারতাম। হুম। গরু আমি এমন লাগান ইংলিশে মাতি আমার আম্মা এখন বুঝিলাই। আচ্ছা, যেটা আচ্ছা। কইলে ফার্স্টে বুঝতাম না এখন বুঝিলাই। আচ্ছা, নরমালি আপনি হচ্ছে গিয়ে প্র্যাকটিস কোন জিনিস নিয়ে করছেন স্পিকিং এর ক্ষেত্রে? স্পিকিং নরমাল কনভারসেশন ডেইলি করতাম। হ্যাঁ, প্লাস কাশিম স্যারের একটা বুক আছে নানি স্পিকিং স্পিকিং সাজেশন। সাজেশন বুক। তো সব টপিক আমার শেষ হইছে। সব ফার্স্টটা করে যে হোমওয়ার্ক দিতা হুম, হুম। 15টা তো কভার হয়ে গেছে 2.5 মাসে। তো ওটাই আচ্ছা। আমার বাক্কা ইমপ্রুভ হইছে। পার্ট 3 দেখা যাইতো ফার্স্টে মারতে পারতাম না। বাট 4তে অটো আইডিয়া আইতো দেন আ পার্ট 3। আচ্ছা, আচ্ছা। সো পার্শাল কি এগুলা দেওয়া হইছে? অনেক দিছি। ইনস্ট্যান্টও দিছি ভাল লাগতো। হ্যাঁ, এগুলা দিয়েছেন? জি। আচ্ছা, স্পেশাল সেশনে জয়েন করছিলেন? জি না, এগুলা জয়েন করা হয় নাই, সময় দিয়ে কভার আপ হয় জি নাই? না। তবে স্পিকিং কেয়ারে জয়েন করতাম। স্পিকারস ক্যাফেতে জয়েন করতাম। যেকোনো টাইম তো করা যায় স্পিকারস ক্যাফে। হ্যাঁ, তো অন্য গেলেও প্র্যাকটিস করা হইতো। আচ্ছা। অনেক হেল্পফুল আসলো স্পিকিং ইন্টার কেয়ার আর স্পিকারস ক্যাফে। হ্যাঁ, ইন্টারের হচ্ছে গিয়ে আপনার এইচএসসি যেটা কমপ্লিট করছেন আপনার ওইটার ব্যাকগ্রাউন্ড কি ছিল? সাবজেক্ট? আমি তো বিজনেস আর্টস স্টাডি পড়ি। ওর আর্টস না ওর আর্টস। সায়েন্স? আর্টসের। সো ওখান থেকে হচ্ছে গিয়ে আপনি বাংলায় আবার চান্স পাইছেন। বাংলায় চান্স পেয়ে আপনার তো ইচ্ছা নাই। স্যাটিসফাইড না এই সাবজেক্ট নিয়ে। স্যাটিসফাইড না স্যার। দেন হচ্ছে গিয়ে আপনি আসছেন IELTS এর ক্ষেত্রে। জি। সো ওইটার মানে কেমন মানে ডিফারেনশিয়েট মনে হচ্ছে আপনার কাছে? যেমন বাংলায় পড়াশোনা করে দেন আপনি ইংলিশ ইংরেজিতে অনেক ইজি লাগে। যদিও আমার বাংলা মাদার টাং তাও হুম, বাংলা একটু হার্ড লাগে যেমন। তো যেহেতু লিটারেচার বাংলা লিটারেচার হুম, একটু হুম, হার্ড। আর এক্সাম দেওয়ার কোনো আসলো না যে সময় কোর্সে ভর্তি হইছি। বাট যখন এমএমএ লাস্টে দিয়ে ডেইলি আমরা হত্যা হইতা। একদিন কইছিল যে একটা কয়েকটা স্টুডেন্ট আরকি তারা একবারে কিছু পারতা না। বাট তারা মেইন এক্সাম দিলেছেন জাস্ট খালি হোমওয়ার্ক কমপ্লিট কইরা হুম, 6 হুম, ফাইল জন। তো আমি কই তারা যদি অনলি হোমওয়ার্ক কমপ্লিট করে 6 ফাইল নিতে আমি কেন হুম, পাইতাম না। তো আমিও হোমওয়ার্ক গুলা ডেইলি হ্যাঁ, কনসেনট্রেটলি কমপ্লিট করতাম। দেন রেজিস্ট্রেশন করেছি। ও আর মোটিভেট হইছি মেমোর মাথা নিয়া। ঠিক আছে। সো আপনার ড্রিম কান্ট্রি কোনটা? ড্রিম কান্ট্রি তো ইউকে। ইউকে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনি যেহেতু ভালো একটা স্কোরও নিয়ে আসছেন, আপনার ইন্ডিভিজুয়াল স্কোরগুলাও ঠিক আছে। আশা করা যায় ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি চান্স পাবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আমারও অনেক অনেক ভালো লাগছে। ইনফরমেটিভ ছিল। অ্যান্ড আপনার জন্য শুভকামনা রইলো। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ।